বন্ধুগণ, তোমরা ভাবছো আমি ফার্স্টেই ভিডিওতে আজকে এরকম খাওয়ার সব জিনিস কেন দেখাচ্ছি। এখানে ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, চিকেন ভাজা, অনেক কিছু, মাটন, তারপরে অনেক রকম ভেজি সব ফ্রাই করা আছে। তো কি করবো আজকে, চলো দেখি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমাস লাইফ স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন আসা হয়নি, অনেক নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারছি না, ল্যাক অফ টাইম। মানে কিছু ভিডিও করা থাকে, তাও এডিট করার জন্য পোস্ট করতে পারছি না। এখনও কিছু ভিডিও পড়ে আছে যেটা মানে এডিট করার জন্য আমি পোস্ট করতে পারছি না। তো ফ্যানটা বন্ধ করে ভিডিও করছি, পাশে বাইরে গান হচ্ছে, পাশে ক্লাবে আজকে খুঁটি পুজো, সেই কারণে ওখানেও গান চলছে। কপিরাইট খাবো সেসব তো কোনো হয়ে নেই। তো যাই হোক, ভাবলাম স্টার্ট করি আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল, খাওয়া দাওয়া নিয়ে আজকের ব্লগ। এর আগে আমার ভাইয়ের বার্থডে ছিল, সেই দিনটার আর কি ছোট্ট একটা ক্লিপ করে রেখেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটার সাথে এটা অ্যাড করব। তো সেদিন খাওয়া দাওয়াটা হয়নি, তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা। তো সেই আজকে কি রান্না বান্না করি, তো সেই সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজাদার, কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সঙ্গে থেকো, আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ব্লগটা দেখতে হলে পুরো আমার সঙ্গে থাকতে হবে, আর এতদিন যেভাবে আমার সঙ্গে ছিলে ওভাবে আমার সঙ্গে থেকো। আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমার পরবর্তী সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে জলদি জলদি পৌঁছে যায়। তো ওইভাবেই যেভাবে আমাকে সাপোর্ট করেছো এতদিন, এইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে কি রান্না বান্না করি সেই সবের দিকে চলে যাই। তো চলো। তো চলে এসেছি কিচেনে। এরকম মাটন আমি এটা ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ বলতে সেই দুপুরের দিকে ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, তারপরে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন সবকিছু দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি। এখানে আছে পিসেস করে কেটে রাখা চিকেন, বোনলেস চিকেন, আর হচ্ছে চিংড়ি মাছ, প্রন, পেঁয়াজ কুচি, দেন টমেটো, চিলি, জিঞ্জার ফিঞ্জার তোমরা জানোই যেগুলো রান্না করতে লাগে মোটামুটি। আর এখানে সব ভেজিসগুলো চপ করে রেখেছি। ওখানে ডিম দেখালাম, ডিম আছে। তো এই সব ভেজিটেবলগুলোকে ফ্রাই করবো। তো আজকে রান্না করছি হচ্ছে গিয়ে মিক্সড ফ্রাই রাইস, যেগুলোর মধ্যে এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড হবে। আর এখানে যে আদা রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছ, এটা দিয়ে তৈরি করবো আজকের মাটনের রেসিপিটা। তো চলো সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে আমরা সেলিব্রেট করছি বনির বার্থডে, মানে আমার ভাইয়ের বার্থডে। তো তার সাথে আছে ইমলু। তো আমাদের নিজেদের মধ্যে সেলিব্রেশন চলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দুটো আলাদা আলাদা দিনে আমরা সেলিব্রেট করেছি, কেক কাটিং এন্ড খাওয়া দাওয়া। তো সেটাই দুটো দিনেরই একসাথে ভিডিও শেয়ার করছি। তাহলে কাটতে হবে না, তাহলে এটা কি কথা আগে কাটো। বলো কি লেখা আছে, পড়ে দাও একটু। বি, এটা বি এর পরে বি ও এন এন ডি ওয়াই কি হয়? বলি হ্যাপি বার্থডে কাটো, হ্যাপি বার্থডে টু ইউ। বলো ভাই, বলো তুমিও বলো একটু। কেক ইয়েলো, মামাও ইয়েলো, ভাঞ্জাও ইয়েলো, সব ইয়েলো। হ্যাঁ ইংলিশে আগে চকলেট খেয়ে নিতে। হ্যালো আর খাবে না, আর খাবে না, ওটা অনেক হয়ে গেছে। তো মাটনটা এবার সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার দিয়ে দেবো এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে সুন্দর করে ভুজি করে নামিয়ে নেব। তো অনেকেই তোমরা জানোই যে কিভাবে কি বলবো মিক্সড ফ্রাই রাইস করতে হয়। তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যখন ফ্রাই করছি তার সাথে নুন আর গোলমরিচগুলো দিয়ে দিয়েছি, আর এগুলোতে আলাদা করে সয়া সস আর কি বলবো
ভাইদের বার্থডের রান্না বান্না কমপ্লিট। তো এইভাবেই আমাদের ছোট্ট একটা দিন সেলিব্রেট করা হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছোট ছোট ব্লগ নিয়ে এখন আসছি অনেক দিন পর পর। তো আশা করি তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবে। প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা করে দিও। তো 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 লাস্ট অ্যান্ড লিস্ট একটা কথা জাস্ট তোমাদেরকে বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফাই বেল বাটনটি অন করে দিও, যাতে আমার পরবর্তী ব্লগগুলো তোমাদের কাছে যেন শিগগিরই পৌঁছে যায়। তো খুব শর্ট ব্লগ নিয়ে আসছি, আর একদম এখন আসার টাইমই পাচ্ছি না। তো প্লিজ সঙ্গে থেকে ওইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আবার নতুন একটা পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাবে। টাটা, বাই।